কদম মুবারক আরশ আজিম, জমিন থেকে আরশ আজিম যতটুকু আর অতটুকু গেলে আছে আলমে তাজাররুদ। বলো সুবহান। আরশ আজিম পারে গেলে 70,000 নূরের পর্দা, এরপরে আলমে মালাকুত। আলমে মালাকুত পারিলে 70,000 নূরের পর্দা, এর উপরে আলমে লাহুত জাবারুত। আলমে জাবারুত পারিলে 70,000 নূরের পর্দা, এর উপরে আলমে লাহুত। আলমে লাহুত পারিলে 70,000 নূরের পর্দা, এর উপরে আছে আলমে তাজাররুদ। আলমে তাজাররুদ পারি গেলে দায়রা ইমকান, দায়রা ইমকান পারি গেলে শুরু হলো লামুকান। লা মানে নাই, মুকান মানে স্থান, যেখানে স্থান নাই, কাল নাই, রাত নাই, দিন নাই, গরম নাই, ঠান্ডা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, উদো নাই, অদো নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, নেগেটিভ নাই, পজিটিভ নাই, হাইড্রোজেন নাই, নাইট্রোজেন নাই, কার্বন নাই, অক্সাইড নাই, দিক নাই, পাশ নাই, আমি নাই, তুমি নাই, যেখানে নাই 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 কিছু নাই রে, তার নাম হইল লামুকান। মেরাজের রাত্রি আমার নবী লামুকানের দেশে আল্লাহর সাথে 27 বছর কাটাইছে। এক রাত্রের কিছু অংশে 27 বছর গত হইয়া গেল। সুবহানাল্লাহ বলো। যেই দেশে আগুন নাই, পানি নাই, মাটি নাই, কিছু নাই, সেইখানে আমার নবী গেলেন, 27 বছর কাটাইলেন। নবীকে আমরার মতো মানুষ, আমরার মতো, আমরার মতো হইলে সেইখানে নিঃশ্বাস কেমনে ফেলাইল? সেইখানে তো আলো বাতাস কিছু নাই, নিঃশ্বাস কেমনে ফেলাইল? নিঃশ্বাস ফেলাই আর উঠাইতে না পাইলে তো মানুষ মরি যায়। নবীকে আমরার মতো মানুষ। আল্লাহর রহমত, আমি উরুস দিছি মধ্যে এত মানুষ হয় নাই, এমন গ্যাদারিং আর হয় নাই। আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ বলুন না। লাখ লাখ ধন্যবাদ, লাখ লাখ শুকরিয়া আপনাদের। আপনারা যে আল্লাহর কোরআন, নবীর হাদিস, আল্লাহ রসুলের সম্মান শুনতেছেন, আলহামদুলিল্লাহ বলো। আমার নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, যে শুনে তোমাকে আল্লাহ তৈরি করেছেন, আলমে তাজাররুদ তুমি কি দেখেছো? জিবরাইল কো নবী গো, সমস্ত ফেরেশতাদের আগে আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন। আমার নজর পড়ে গেল আলমে তাজাররুদের প্রতি। সেইখানে দেখতে পাইল একটা গাছ, ওই গাছটার নাম হইল শাজারাতুল ইয়াকিন। এই গাছের 4টা ডাল। কয়টা ডাল? একটা ডালের উপরে বসে রয়েছে একটা ময়ূর পাখি। ময়ূর পাখির মাথার মধ্যে একটা তাজ, গলার মধ্যে একটা হার, 2 কানে 2টা ঝুমকা। বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরিল রে, সাজারা মানে গাছ, ইয়াকিন মানে ঈমান, এটা ছিল ঈমানের গাছ রে জিবরিল। এই গাছের 4টা ডাল হইল আমার 4 খলিফা, 4 ইয়ার। মোহাম্মদ কি খলিফাই 4 আকবর, আবু বকর, ওমর, ওসমান, হায়দার, সালাতুনিয়া দরে সালামুনিয়া হাবিবাল্লাহ। ও জিবরিল, এই 4টা ডাল আমার 4 খলিফা। যে ময়ূর পাখিটা বসা ছিল সেটা হচ্ছে আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। সুবহানাল্লাহ বলো। তোমার চাচা বলে সম্বোধন যিনি করলেন, ও জিবরিল রে, ময়ূরের মাথার তাজ ছিল শের খোদা হযরতে আলী। ময়ূরের 2 কানের 2টা ঝুমকা, 2টা ঝুমকা ছিল আমার 2 নাতি হাসান আর হুসাইন। ওরে জিবরিল রে, ময়ূরের গলার হার ছিলাম আমি নবী মুহাম্মদ রাসূল। নবী নূরের পুতুল,
রাখিলেন মোহাম্মদ রাসূল বলো নবী নূরের পুতুল অতি সাথে রাখিলেন মোহাম্মদ রাসূল যার নূরে পয়দা হইল যার নূরে পয়দা হইল এই সারি জাহান পাপিত রাইত বেজে দিলেন সুবহান সৈয়দ আলম নবী আখির জামানা পাপিত রাইত বেজে দিলেন রব্বানা নবী নূরের পুতুল অতি সাদে নাম রাখিলেন মোহাম্মদ রাসূল যার নূরে পয়দা হইল যার নূরে পয়দা হইল এই সারি জাহান পাপিত রাইত ভেজে দিলেন সুবহান আশিক হইয়া খুদা ডালা নাম রাখিলেন হাবিবুল্লাহ আশিক হইয়া খুদা ডালা নাম রাখিলেন হাবিবুল্লাহ সেই নবীরে ভাই বলিলে সেই নবীরে ভাই বলিলে থাকবে নাই ঈমান পাপিত রাইত বেজে দিলেন সুবহান বলুন সুবহানাল্লাহ আমার নবীর পরিচয় না জানিয়া রেকর্ড পত্র না থাকিয়া লেখাপড়ার কমতি হইয়া আইতে যাই পারে তাই কইতেছে আমার দায়িত্ব আছে আমি পৌঁছাই দিতেছি আমার নবীর শান আমি যতটুকু জানি সবাই বলো না আমি আবার বলো না আমি নবী কি আমরার মতো আমরার নবী আগে না আদম নবী আগে আমরা নবী আগে কাবার কাবা আদম নবীর বাবা বলো কাবার কাবা আদম নবীর বাবা আমরার নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু এই হলো ঈমান আরে আমার নবীর পরিচয় নিয়ে জিবরাইল তো हैरान আমার নবী একদিন মদিনার মসজিদে নববীতে বসে বসে পাগড়ি মোবারক বাঁধতেছেন ডান দিক দিয়ে মাত্র ঘুরাইছেন বেশ এমন সময় জিবরাইল আমিন আসিয়া হাজির নবীজি বলেন ও জিবরাইল আজকের ওহিটা কি হলো জিবরাইল কোন নবী গো কাপ নবী বলেন আমি বুঝছি হা বুঝলাম ইয়া বুঝলাম আইন বুঝলাম সাদ তাও বুঝলাম আজকের ওহি আর কিছু আসেনি জিবরাইল কোন নবী গো ওহি এলাম আমি হরফগুলির অর্থ বুঝলাম না আপনি কেমনে বুঝলেন গো নবী ওহি কে আনছে জিবরাইল আমি তো হরফগুলির অর্থ বুঝি না কাফ হা ইয়া আইন সাদ কোরআনে আছে না আলিফ লাম মিম সাদ তা সিন মিম আইন সিন কাফ আছে এগুলি জারো নাই জবর নাই পেশ নাই তাসদীদ নাই এগুলিরে বলে হরফে মুকাত্তাআত আরবি ভাষায় ইংরেজিতে বলে শর্টহ্যান্ড বা স্টেনোগ্রাফি শর্টহ্যান্ড কি বলে শর্টহ্যান্ড বুঝাইতাম এখন তো মোবাইলের যুগ এর আগে আসিল টেলিগ্রাফ আমাদের ইরওয়াইন গ্রামের আব্দুর রহমান তার ভাই আব্দুর রহিম ঢাকা মতিঝিল 5 তলাতে চাকরি করে আব্দুর রহমান লাকসাম জেনারেল পোস্ট অফিসে গিয়ে বলল পোস্ট মাস্টারকে স্যার আমার ভাই ইরওয়াইন আমার নাম আব্দুর রহমান আমার ভাই আব্দুর রহিম ঢাকা মতিঝিল কয়তলা না
5 তলাতে চাকরি করে, মার অসুখ সিরিয়াস, আগামী দিন সকালে 10টার আগে যদি ভাই বাড়িতে না আসে মার মুখও দেখবে না, একটু টেলিগ্রাম করেন তো মাস্টার সাহেব বলেন যে ফিস দাও। কি দাও? ফিস লিখে লইয়া মাস্টার সাহেব কর তারে টক্কর টক্কর ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। আরবিতে হাকিম ইসমে ফাইল মুবালাগা, ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি, আরবিতে বলে হিকমত, ইংরেজিতে বলে সায়েন্স, আরবিতে বলে হাকিম, ইংরেজিতে বলে মহাবিজ্ঞান। মহাবিজ্ঞান করলে হবে না, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। মহাবিজ্ঞান করলে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, আর হাকিম সুপারলেটিভ, তার মধ্যে কোনো তুলনা নাই। অনেকে বলে যে কোরআন মহাবিজ্ঞান, কোরআন মহাবিজ্ঞান, কোরআনের বিজ্ঞান। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এই ক্যাসেটগুলি আল্লাহ চায় তো আমেরিকা যাবে, লন্ডন যাবে, বিভিন্ন রাষ্ট্রে যাবে। এই বুড়া বয়সে 60-এর ঊর্ধ্বে বয়স, দাঁতের অবস্থা কাহিল, তবুও কইতে হয়, পাঠাইতে হবে। আমার নবীর লইয়া যত ঝগড়া, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু লই ঝগড়া না, ঝগড়া হইলে নবী লইয়া। নবীর পরিচয় জানে না, কোন নবী আমরার মতো মানুষ, বলে না। তা আমি কি বলছিলাম? তারে টক্কর 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 টক্কা, এটারে শর্ট হ্যান্ড কয়। কি কয়? ওই ঢাকার জেনারেল পোস্ট মাস্টার তারে টক্কর টক্কা টক্কর টক্কর টক্কা শুনে লিখতেছে, আব্দুর রহিম তোমার ভাই আব্দুর রহমান লাকসাম ইউএন থেকে টেলিগ্রাম করেছে, তোমার মায়ের অসুখ বেশি, তুমি আগামী দিন 10টার আগে আগে বাড়িতে পৌঁছে যাও। দাঁড়া, পিএম রেডি কাগজ এটা পৌঁছাই দিস আব্দুর রহিমের কাছে নাকি? তো এখন আব্দুর রহমানে কি এই কথা নেই কইছে তারে টক্কর টক্কর? আব্দুর রহমানে তারে টক্কর টক্কানি কইছে, জোরে বলেন না। মার অসুখ আব্দুর রহিম যেন আসে, এটা না। লাকসামের জেনারেল পোস্ট মাস্টার জানা দিল তারে টক্কর 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 কইয়া, ঢাকার জেনারেল পোস্ট মাস্টার তারে টক্কর টক্কা শুনে লিখতেছে, আব্দুর রহিম তোমার মায়ের অসুখ চলিয়া যাও। এই তারে টক্কর টক্কা, এই শর্টে লাকসামের জেনারেল পোস্ট মাস্টার আর ঢাকা জেনারেল পোস্ট মাস্টার দুজনে বুঝে, কারণ এই দুইজন হইল এক স্কুলের ছাত্র। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তারে বুঝেনি, তারে খাম্বা বুঝেনি। এই লাকসাম কুমিল্লা হইয়া, আখাউড়া হইয়া, নরসিংদী হইয়া, টলি হইয়া, ঢাকা হইয়া ঢুকছে যে তার কি খাম্বা দি, তারে দি, তারে বুঝলি কিছু? আরে জিবরাইল হলো তার। আল্লাহ আমার নবীর কাছে ট্যাঙ্কল করে কাপ। নবী বলেন বুঝছি, হা বুঝলাম, ইয়া বুঝলাম, আই বুঝলাম, সব বুঝলাম। জিবরাইল কো নবী গো, ওহি আইলাম আমি গো নবী, আমি হরফগুলোর অর্থ বুঝলাম না, আপনি কেমনে বুঝলেন গো নবী? নবী যে পাগড়ি মুবারকের প্যাস মুবারক ডান দিক দিয়ে ঘুরাইতেছিলেন। সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরাইল ওহিটা কে করছে? আজকে ওহিটা কোথা থেকে আনছো? কে ওহিটা করছে তুমি দেখছো কিনা? আমি কাউকে গালি দিব না, কারো সমালোচনাও করব না, আমি আমার নবীর শান বয়ান করে যাবো। বলা আমার সুন্নি মুসলমানেরা সারা দেশের সারা বিশ্বের যেন আমার নবীর শানটা শুনতে পারে। তাহলে অন্যের নবী যেরকম হোক, আমরা নবী নূর, আমরা নবী কিসের নবী? আমরা নবী হায়াতুল নবী, আমরা নবী আমরার মতো মানুষ না, দোষগুণের সৃষ্টি না। যারা এইগুলি কয় তারা বাতিল। জিবরাইল আমিন কো নবী গো, ওহিটা কে করছে আমি তো দেখি না। ওহির মুকামে যখন আমি চলে যাই, আমার কাছে কতগুলি আওয়াজ আসে, কাসালসালাতিল জারাস,
বুখারী শরীফে হাদিস আছে বাদবুল ওহী, প্রথম হাদিস বাদবুল ওহীর। উপর থেকে নজর করে সাইডে আরশ আজিমের নিচে লটকে রয়েছে লৌহ মাহফুজ, যার মধ্যে কোরআন। একবার জিবরাইল লৌহ মাহফুজের দিকে চায়, আবার জিবরাইল মসজিদে নববীর দিকে চায়। যাই লোকটারে মসজিদে নববীতে আধা পাগড়ি বাঁধনেওয়ালা দেখা যায়, ওই লোকটারে লৌহ মাহফুজে আধা পাগড়ি বাঁধনেওয়ালা দেখা যায়। জিবরাইল আমিন হয়রান হয়ে যায়, একবার লৌহ মাহফুজের দিকে চায়, আবার মদিনার মসজিদে নববীর দিকে চায়। যাকে দেখে মদিনার মসজিদে নববীতে আধা পাগড়ি বাঁধনেওয়ালা, তারে দেখা যায় লৌহ মাহফুজে আধা পাগড়ি বাঁধনেওয়ালা। জিবরাইল হয়রান হইয়া গেল। जिब्राइल को जिधर भी देखा तुझी को देखा, जिधर भी देखा तुझी को देखा, तेरे सावा कोई नहीं है। बशर की जामा पहन के आया, बशर जो समझो बशर नहीं है। जिब्राइल को नबी गो আমি যেদিকে নজর করি গো নবী, আপনারা সালার কিছু দেখি না। সামলার জামা গায়ে দিয়ে আইসো গো নবী, আসলে তো তুমি সামলার মানুষ না। বছর কি জামা পहन के বছর जो समझो बशर नहीं है। বছর মানে কি সামলা, বছর কি জামা সামলার জামা গায়ে দিয়ে আইসো গো নবী, আসলে তো তুমি সামলার মানুষ না। আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীজির ভিতরে একটা নুরানি ছিল, উপরে দিয়া সামলার কভার মোবারক। নবীজি অনেক সময় ওহির মুকামে যাইয়া নিজে নিজে এই মানবীয় গুণাটা জমিনে রাখিয়া নূরের সুরটা লইয়া ওহির মুকামে যাইয়া ওহিটা লইয়া আবার ওই গিলাফের ভিতরে ঢুকি যায়। আরো জোরে সুবহানাল্লাহ। নুরুল আনোয়ার কিতাব পড়ে মুহাদ্দিস সাহেবরা লেখছে ওহি দুই রকম। একটা ওহি হইল জিবরাইল আমিন আনি আসিয়ানো আনি নবীজিতে পৌঁছান, এটা হলো কোরআন। এটা কি? আর একটা ওহি হইল জিবরিল লাগে না, ডাইরেক্ট আল্লাহ পাক নবীর কলম মুবারকে ঢালি দেন। সুবহানাল্লাহ। এটা হইল ওহি গায়রুল মাতলু হাদিস। রাহাতুল আশিকিন কিতাবে লেখে ওহি আরো আছে, আর এক রকমের ওহি হইল জবান মুবারক হাদিসে কুদসি, যাকে বলে হাদিসে জবান মুবারক নবীজির কথা কয় আল্লাহ, তার বলে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। জবান মুবারক কার? জবান মুবারক নবীজির, কথা কয় কে? হুজুর আওয়াজ করে হাদিসে কুদসিতে আছে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আল্লাহ ফরমান। আজকে বুঝলাম জবান মুবারক মুখ মুবারক নবীজির, কথা কয় কে? ভিতরে থাকি না বাইরে থাকি? আচ্ছা আর একটু বুঝাই, এই জিনে জিনে হয় না, ভূতে ধরে না, কারে? সকিনারে। কারে ধরছে? জোরে কর না। সকিনারে ভূতে পাইছে। এখন সকিনা যে গীত গায়, গান গায়, শক্তি দেখায়, এটা শক্তি দেখা শরীর দেখা, গান গায় কে? মুখ দেখা সকিনার, গান গায় কে? ভিতরে থাকি না বাইরে থাকি? জোরে বলো। এখন হাদিসে কুদসিতে আল্লাহ যে কইতেছেন, আলগা থাই কয় না, আমার নবীর ভিতরে থাই কয়। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। নবী বিনে আল্লাহ নাহি মিলে,
নবী বিনে আল্লাহ নাহি মিলে। খোদাকে যদি কেউ পেতে চাও নবীর আশকে জীবন বিলাও। খোদাকে যদি কেউ পেতে চাও নবীর আশকে জীবন বিলাও। ওরে নবী যদি হয় গো রাজি, নবী যদি হয় গো রাজি, আল্লাহর যাবে মিলি। নবী বিনে আল্লাহ নাহি মিলে। সুবহানাল্লাহ গো। আমার নবী বলেন আনা মেরাতুল্লাহ, আনা মানে আমি, মেরাত মানে আয়না, মেরাতুল্লাহ আমি হইলাম আল্লাহর আয়না। আল্লাহ দেখার গ্লাস হইলেন আমার নবী। নবী বিনে আল্লাহ নাহি মিলে। বলো নবী বিনে আল্লাহ নাহি মিলে। সুবহান। মাথাটা শের খোদা হযরতে আলী, বিজ্ঞানের দুইটা ঝুমকা হইলেন হাসান আর হুসাইন, আর ময়ূরের গলার হার ছিল রি আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সাজদা তুলে রাখেন গাছের মধ্যে আসিয়া ময়ূরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করি লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ময়ূর ময়ূর চাপ চাপ, ময়ূরে কি কর ওই গাছ সাজরাতুল ইয়াকিন গাছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ময়ূর কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ময়ূর কয় লা খালেকা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ময়ূর কয় লা পায়লা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ময়ূর কয় লা খালিকা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একাধারে 12,000 বছর কিতাবের মধ্যে লিখতেছে রে, ময়ূরে গাছের ডালে বসিয়া আল্লাহ জিকির করেছে 12,000 বছর। আল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করেছে 12,000 বছর। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কার কন্যা? ময়ূর। কার কন্যা? ময়ূরের গলার হার কে? আমরা নবী। সুবহানাল্লাহ। এই ময়ূরে মানব রূপ ধারণ করি আমরা নবী মুহাম্মদ মুস্তাফা ইয়া জগতে আসবে। এটারে কইব ফারসেল আরসালনাকা ওয়া মা আরসালনা আরসালনা, কি বলছিলাম? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ফাসল করেছে, বলেন সুবহানাল্লাহ। ওই সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরে 12,000 বার জিকির বছর পর্যন্ত জিকির করলো। আল্লাহ পাকের এশকের জালালি নজর ময়ূরের উপরে পড়ে গেল রে। 12,000 বছর পরে এশকের জালালি নজরে পড়লো, সাথে সাথে ময়ূর সুজদায় পড়িয়া যায়। এক সুজদায় ছিল রে ময়ূর আরো 12,000 বছর। ময়ূর সুজদায় পড়ে গেল আল্লাহর এশকের জালালি নজরে। ময়ূর থেকে কত গান পসিনা মুবারক বাইর হলো। এই গানগুলির আল্লাহ পাক 10 ভাগে ভাগ করলেন। কয় ভাগ? জোরে বলে কয় ভাগ? প্রথম ভাগ দিয়ে বানালেন আরশ, দ্বিতীয় ভাগ দিয়ে বানালেন কুরসি, তৃতীয় ভাগ দিয়ে বানালেন নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলম। চতুর্থ ভাগ দিয়ে বানায় বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ।
মাহফুজ সুবহানাল্লাহ ওরে আরশ কুরসি নূরে পায়দা মুহাম্মদ আরশ কুরসি নূরে পায়দা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা سيدنا محمد لوح قلم نور پیدا محمد لوح قلم نور پیدا محمد اللهم صل মোহাম্মদ ওয়ালা সিলিটারা কর কান্দে সিলিটারা খান্দাইও না খাম্বাইও না রে আমার নবীরে খান্দাইও না খান্দাইও না রে আমার নবীরে নবী রে খান্দাইলে রে খাইদিবা কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ এই দুনিয়ার মায়া জালমান সারিয়া সাজিয়া আল্লাহুম্মা সাল্লি আমরা নবীর উদ্দেশ্যে না ইউসুফ নবীর উদ্দেশ্যে ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা শত্রুতা করে কুয়ার মধ্যে ফেলাইছে এটা জানেন তো কারণ ইউসুফ নবীর স্বপ্নে দেখছে 11টা তারা চন্দ্র সূর্য ইউসুফ নবীরে সিজদা করে তো হযরত ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী বলেছিলেন তুমি একদিকে নবী হইবা আর একদিকে তুমি বাদশা প্রেসিডেন্ট হইবা সুবহানাল্লাহ এটা বাইরে সহ্য করতে পারে নাই ইউসুফ নবীর এনে কুয়ায় ফেলাই দিল কুয়া থেকে ইউসুফ নবীর কূপ থেকে উঠাইয়া নিয়া সদাগরের কাফেলায় মিশরের বাজারে নিয়ে গেছে মিশরের বাজারে বিক্রি দিছে এত সুন্দর মিশরের বাদশা আজিজ মিশর তার স্ত্রী জুলাইখা নিজের বাপের সম্পত্তি আর নিজের স্বামী থেকে যা পাইছিল কিনা পায় মেয়ে লোকে মোহরানা এই দিয়া ইউসুফ নবীর কিনে দিছে সুবহানাল্লাহ ইউসুফ নবী নিচে খেদমতের জন্য কিনে নিচে খেদমত করাইব গোলাম গোলাম বলে ভাইয়েরা বেচছো বলে না আস্তে আস্তে ইউসুফ বড় হইতেছে জুলেখা ইউসুফকে গোলাম বলে নিছে খেদমতের জন্য খেদমত নেয় না তার রূপ দেখিয়া গুণ দেখিয়া ইউসুফ জুলেখা ইউসুফের প্রেমে পাগল মাতওয়ালা জুলেখা হপ্তম বালাখানা বানাইছে হপ্তম বালাখানা একদিন ইউসুফকে ডাক দিয়ে নিল ও ইউসুফের দিকে আসে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দি বন্ধ করে নিজে শরীরের কাপড় খুলে ইউসুফকে জড়াইয়ে দিল ইউসুফ আস্তাগফিরুল্লাহ পড়তেছে নবীর বেটা তো নবীর ছেলে সুবহানাল্লাহ কোরআনে আছে 12 সূরা শুরু হয়েছে ওয়া হাম্মাত কসদ আশা করছে ইউসুফ বলতেছেন আমার গুনাহ হবে পাপ হবে জুলেখা বলছে যে আমি তোমার গুনার কাফারা দিব তবু আমার মনের আশা পূর্ণ করো ইউসুফকে জড়াইয়া দিচ্ছে এমন সময় একটা ডাক আসলো রে
ওই ইউসুফ রে, ওই ইউসুফ সাইও নবীর বংশের মধ্যে দাগ লাগাইও না রে। বলো সুবহানাল্লাহ। কানানের জমিন থেকে ইয়াকুব নবী মুরাকাবায় বসে রইলেন। যখন দেখতে পান ছেলের তো জুলেখায় সতীত্ব নষ্ট করতেছে, কেনানের জমিন থেকে আওয়াজ দিল, ইউসুফ রে, ইউসুফ সাইও রে বাবা, নবী বংশের মধ্যে কলঙ্কের দাগ লাগাইও না। এই আওয়াজটা বাতিনি আওয়াজ ইউসুফের কানে গেছে। ইউসুফ নবী আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে দরজা খুলে বাইরে আসতেছে। জলেখা উলঙ্গ অবস্থায় ইউসুফকে জড়াইয়া ধরে। এমন সময় আজিজ মিসির কিছু মানুষ লইয়া, মন্ত্রী মিনিস্টার লইয়া হপ্তমালা খেলায় উঠতেছে। জুলেখার আর ইউসুফের এই অবস্থা দেখিয়া আজিজ মিসিরের স্ত্রী জুলেখার উপরে বলল। জুলেখা বলে, কি গোলাম রাখছো, আমার সাথে দেখছো একটু কাজ করতে আসছে। দোষটা কার? দোষটা কার? এখন দোষটা ফালাইলো কার উপরে? আজিজ মিসির বাদশাহ কজল, ওরে ইউসুফ, আমি তোমার গোলাম হিসেবে কিনেছি, কোনদিন খেদমত দেই নাই। আমি জানতাম তুমি বড় শরীফ জাদা, এই বুঝি তোমার কাজ। ইউসুফ বলে, আমার দোষ না, আমি দোষী না, জুলেখা দোষী। সুবহানাল্লাহ। জুলেখা গো আমি দোষী না, ইউসুফ দোষী। লাগছে নি? এখন কাঠটা ধরবো, গোলাপেরটা না রানীরটা? সার মানুষ তো, কাঠটা ধরবো। ইউসুফ নবী বলে উঠলেন, আমার সাক্ষী আছে। জুলেখা তো কোথায় সাক্ষী? রুমে আমার সাক্ষী আছে, হপ্তম বালাখানার রুমের ভিতরে সাক্ষী। জুলেখা কই সাক্ষী? কই যে একটা বাচ্চা দোলনার মধ্যে দুলতেছে। দোলনা সেটা দুল 3 কি 7 বছরের বাচ্চা। জুলেখার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান। নিজের বোনের বাচ্চা বোন ভূতরে লালন পালন করে। জুলেখা বলে, এই ছেলে কি কথা বলতে পারেনি? আজিজ মিসিরও কই, এই ছেলে কি কথা বলতে পারেনি? সিক্তি না ভোলা? কি ভোলা? আজকে মজা দেখাইব রে, ভিতরে যে নবুতি মিশিন। বলো সুবহান। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যদি এই সাক্ষী যদি সাক্ষী দেয় আমি দোষী, আমি মেনে নিব। সাক্ষী যদি আমার সুচি বানাইয়া দেয়, তাহলে আপনি মানবেন কিনা? দিন তারিখ ঠিক হইল, অমুক দিন বাচ্চা কথা কইব। হাজার হাজার লোক জমা হয়ে গেছে, চতুর্দিকে দুর্নাম চলছে। ও হায় হায়, জুলেখায় কি আজিজ মিসিরের স্ত্রী প্রেসিডেন্টের বউ হইয়া একটা গোলামের সাথে অপকর্ম করে। বুঝেন না? বুঝেন না? 7 মাসের বাচ্চা না, সিত্তু না, জুলেখার বন্ধুত। তার মুখ দিয়ে বাইরে 12 সিনেরা কোরআনে মজিদ সূরা ইউসুফে আছে। ওয়াইন কুদ্দা কামিসু মিন দুবুর ওয়া হিয়া কাযিবাত, আছে না? ও মানে এবং মানে যদি কুদ্দা মানে ফাড়া সিরা হয়, কামিজ মানে জামা। 7 মাসের ছেলের বাচ্চার মুখ দিয়ে বাইরে হইয়া যায়। যেই জামাটা ইউসুফের শরীরে আছে, এই জামার পিছনে দিয়ে যদি সিরা হয়, কুদ্দা ফাটা হয়, তাহলে ইউসুফ দোষী। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহান। ওয়াইন কুদ্দা কামিসু মিন কুবুল, আর যদি তার জামাটার সামনে দিয়ে সিরা হয়, তাহলে ইউসুফ দোষী। ইউসুফ আগে গেছে, জুলেখা জড়াই ধরছে। আর যদি জামার পিছনে দিয়ে সিরা থাকে, ইউসুফ বাগি সইছিল, জুলেখা পিছনে ধরে টানছে। সুবহানাল্লাহ গো, বলো সুবহানাল্লাহ। কত মাসের বাচ্চা ক? 7 মাসের বাচ্চা কি কথা ক? এখন আল্লাহর কোরআনে তো কর। এখন ইউসুফ নবীর শরীরের মধ্যে যে জামাটা ছিল, দস্তাদস্তির সময়
এখন দেখে যে জামানার পিছনে দিয়ে সিরিয়া সুবহানাল্লাহ কও। এখন ইউসুফ হইল রে সুসি, জুলেখা হইয়া গেল দোষী। চতুর্দিকে দুর্নাম চলল জুলেখার। মেয়েরা লজ্জায় চিঠিপত্র দিতেছে, ও জুলেখা কি প্রেম খেললি, কি প্রেমের খেলা খেলাইলা, একটা গোলামের প্রেমে পড়ে সমস্ত নারীকুলের বদনাম করে দিলা। 40 জন মহিলারে দাওয়াত দিছে জুলেখা একদিন, আসো না মন্ত্রী মিনিস্টারের ঘোরা, আমি কার প্রেমে পাগল একটু ছাইয়া যাও, এটা গোলাম না আর কি। সুবহানাল্লাহ। এখন 40 জন মহিলা আসছে দাওয়াত খাইতো, ফরজ গালিচা বিছাইয়া দিছে, কাগজি লেবু, লেবু আর চুরি দিছে, লেবু চুরি দিয়া লেবু কাটিও, আমি যখন বলবো। জুলেখা বলে আমি যখন বলবো তখন তোমরা কাটিও। প্রত্যেকে লেবু হাতে নাও, সবে লেবু হাতে নিছে। খানা তো এখনের ভদ্রতা না, আরো 6000 বছর আগে ভদ্রতার খানা আছে নাকি নাকি। সমস্ত মেয়েরা লেবু হাতে লইছে, সামনে খানা দস্তরখান। জুলেখাকে চুরি ডাল, সবে চুরি দিচ্ছে। ইউসুফ নবী পর্দার আড়াল থেকে বাইর করছি, কত রূপে ইউসুফ আল্লাহ দিছি, আল্লাহ জানে রে তাহা। সুবহানাল্লাহ। এমনি ভাবে সব মেয়েরা ইউসুফের দিকে চাইয়া রইল। জুলেখাকে কাটো। আল্লাহ কো ফাকাতানাহুন্না আইদিয়াহুন্না। সুবহানাল্লাহ। মেয়েরা হাতগুলি কাটিয়া কাটিয়া ফেলিল, মহিলারা হাতগুলি, এদের হাতগুলি কাটিয়ে ফেলিল। সমস্ত মেয়েরা লেবু কাটার পরিবর্তে লেবু কাগজির জায়গায় ইউসুফের দিকে ছাইয়া রয়েছে। হাত কাটি সরকার রক্ত টকবক করে পড়ে প্লেটের মধ্যে, থানার মধ্যে। একটা মেয়ে উহু শব্দ করে না, ইউসুফের রূপ দেখিয়া ইউসুফের দিকে ছাইয়া রয়েছি। আর মেয়েরা বলে এটা মানুষ না গো, এটা মানুষ না, মালাকুল কারীম। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। মালাক মানে ফেরেশতা, কারীম মানে সম্মানিত। এটা সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছু না। জুলেখা যার প্রেমে পড়ছে এটা গোলাম তো না, এটা মানুষও না, এটা বড় ফেরেশতা। সুবহানাল্লাহ। কার রূপ দেখিয়া? এখন ইউসুফের রূপ বেশি না, আমার নবীর রূপ বেশি। ইউসুফের রূপ দেখিয়া মেয়েরা কয় মালাকুল কারীম। আর কি মুসলমান হলি রে ভাই, ও ওয়াহাবীর দলেরা, তোরা গজ নবী বেলে তোদের মতো মানুষ। আস্তাগফিরুল্লাহ বলো, আরো জোরে বলো আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বাঁচাইছে, আমার দেশে ওয়াহাবীও নাই, তাবলীগও নাই, খারেজিও নাই, এমন এক দেশও আছে আল্লাহ রহমত। বুঝেন না? আইয়ে না কেন? আরে দরজালে মাথা উঠাই ছায়, এখনো দেখেছে ইমানের বাতি অন আছে কলব। এইখানে আইলে তো জিয়াদি সাবরে লইয়ে বুঝে আইছে না, যেখানে আইয়ে সেই দল কারে আনবো, জিয়াদি আসেনি অন। আরে সারা বাংলাদেশে আমি আর সিলেটের শেখ করিম আমরা 19টা বহস করেছি। 19টা বহসে আমরা জয়যুক্ত। বলো আলহামদুলিল্লাহ, বলো বলো আলহামদুলিল্লাহ। 1975 হইতে 1987 পর্যন্ত 19টা বহস সারা বাংলা আমি আর শেখ করিম সাহেব করছি। ওরা কই গেছে জিয়াদের লোক বহস করিস তার। আল্লাহ রহমত। আলহামদুলিল্লাহ বলুন না, আবার বলো আলহামদুলিল্লাহ। ও আমি 12 বছর ওইবেতে বসা ছিলাম, ও নসিহত করি নাই, তেমন মানুষের সাথে কথা বলি নাই, হাট বাজারে যাই নাই। মুজাদ্দেদ আল-পেছানির দরবার শরীফ থেকে খেলাফত পেয়ে 12 বছর বসা। ক বছর? মনে করছিল যে ইয়ে শেষ।
এখন যখন দেখে যে আমি ঢাকাও সোনারগাঁও মাহফিল করি, মুন্সিগঞ্জ মাহফিল করি, সিলেট শায়েস্তাগঞ্জ করি, বিশ্বনাথ করি, আর বিভিন্ন জায়গায় যাইতেছে, আবার আইছে কি কয় আর আবার আইছে। এতদিন কইছে কয় জিয়াদি প্যারালাইসিস হয়ে গেছে, জিয়াদি না, আপনার আরো বেশি। হ্যাঁ, আমরা ঈদগাঁও গ্রামের যে সূর্য পশ্চিমে লাগে, সূর্য মুন্সিগঞ্জ লাগাও, শাহরাস্তিও লাগাও, হাজিগঞ্জ লাগাও, বলাখালও লাগাও, আরে কি কয় এক সূর্য? সূর্য কয়টা? এই সূর্য তৈরি হয়েছে ময়ূরের ঘাম মোবারকের সপ্তম ভাগ দিয়া। এই ময়ূরের শেষ পর্যন্ত আমাদের নবী। সুবহানাল্লাহ কয় না? কি জানতে চান? অনেকে প্রশ্ন করে নবী তো একজন, একই সময় বহু জায়গায় মিলাদ শরীফ হয়, ইয়া নবী সালাম আলাইকা বহু জায়গায় কয়, এক নবী এত জায়গায় কেমনে যায়? বুঝাইছে না? সূর্য কয়টা? 14 কোটি মানুষের জিজ্ঞাসা করুন, সূর্য ঠিক দুপুরে কোথায় থাকে? জোরে বলেন, কোথায় থাকে? ঢাকাওয়ালাদের, আমার স্যার তাকে ওনাদের মানিকগঞ্জ ওলাদের, মুন্সিগঞ্জ লাগা, সূর্য কোথায় থাকে? সূর্য কয়টা? মানুষ কত? 14 কোটি লোকের যদি জিজ্ঞাসা করো সূর্য কোথায় থাকে ঠিক দুপুরে, সবাই বলবে মাথার। সূর্য কয়টা? সূর্যের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? এক সূর্য যদি 14 কোটি জায়গাতে একই সময় থাকতে পারে, আমার নবী কেন 14 কোটি মিলাদ মাহফিলে হাজির থাকতে পারবে না? কার কার বিশ্বাস? হাত দুটো। মাশাআল্লাহ, হাতগুলি কবুল করো। আমরা কার উম্মত? কার উম্মত? উম্মত শব্দের অর্থ দল। আরবি ভাষা বলে উম্মত, ইংরেজিতে দল, বাংলায় ফাটি। সূর্য যদি একটা সূর্য 14 কোটি জায়গায় এক সময় থাকতে পারে, 14 কোটি মানুষের মাথার উপরে ঈমান রাখতে হবে রে আমার নবী একই সময় 14 কোটি ন আরো আসতে। তাহলে এই মুক্তাদির আসসালামু আলাইকা ইয়া নবী, এই মুক্তা দিয়ে শুনে না তো? ইমামের আসসালামু আলাইকা ইয়া নবী মুক্তাদিরে শুনে না তো? নাকি শুনে না? তো সালাম কারে দেয়? আসসালামু আলাইকা ইয়া নবী নো আইয়ুহান নবী ইয়া ওয়ালিদুর জলিল ও দুরিলে এরে রহিম, ও রহিম কাছে হইলে। তো ইয়া এবং আইয়ুর মধ্যে তফাৎ। আসসালামু আলাইকা ইয়া নবী না আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আস্তানি নজরে সালাম কারে দেয়? মা গো আসসালামু আলাইকা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না কা কুমা কুম। আসসালামু আলাইকার মধ্যে কা বলে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যারা ইংরেজি বুঝেন ভালো করে বুঝে নেন। সালাম কারা দেয়? নবী কয়জন? এদিন আমরা মুসলমানদের এটা তবলিগ টবলিগ। তাহলে অন্তত 100 কোটি মানুষ জুমা পড়ে পড়েনি? জোরে বলে পড়েনি? তাহলে 100 কোটি মানুষের 92 লাখ মসজিদের মধ্যে বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কারে সালাম দেয়? নবী কয়জন? সালাম দেওয়া কি সুন্নাত, লওয়া কি? তাশাহুদ আত্তাহিয়াত অবস্থা আসসালামু আলাইকা আইয়ুহান নবী কওয়া ওয়াজিব, উত্তর দেওয়া ওয়াজিব। এখন নবী আসেনি, সালামের উত্তর দেয়নি, বলে নবী না মরে গেছে। তো আদিকে কিতাব আছে নবী মরকর ব্যক্তি মে মিল গই, নবী মরে মেটি মাটি হয়ে গেছে। বলো নাউজুবিল্লাহ, আর দুর্বল নাউজুবিল্লাহ। আসেনি, সালামের উত্তর দেয়নি, না দিলে নবী গুনাহগার হয়নি।
সালামের উত্তর না দিলে 92 লাখ মসজিদে 100 কোটি মানুষের সালামের উত্তর জুমার দিন 1:30টার সময় আমার নবী না দিলে নবী গুনাহগার হয়নি? নবী গুনাহগার না, গুনাহগারে তরাইতে আইছে। হ্যাঁ, সাইয়েদা আলম নবী আখির জামানা পাপী তরাইতে ভেজে দিলেন রব্বানা। এখন সামনে চলেন ওই ময়ূরের পসিনা গা মুবারকের সপ্তম ভাগ দিয়ে বানালো সূর্য, অষ্টম ভাগ দিয়ে বানালো চন্দ্র, খেয়াল আছে? নবম ভাগ দিয়ে বানালো সমস্ত আলমগুলি। সান কটা? সান কটা? একটা। আমি সিলেট, শিরিষতলা, হবিগঞ্জ, জজকোটের সামনে ওয়াজ করতেছিলাম। তা আমার সিলেট দিল জিয়াদি সাহ, আপনাদের মধ্যে দেখা যায় একদল আলিম ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়ান, আর একদল বসি থাকেন, সালাম দেন না, কিয়াম করেন না। কি আপনারা নবীজিরে দেখেন, তারা দেখে না, এটা আসলে কি? আমি বললাম এই দেখেন, অনেক উঁচা লোকে প্রশ্রয় দিছে। আমি বললাম এই হবিগঞ্জ, শিরিষতলা, জজকোটের সামনে 2টা পুকুর। কটা? একটা পুকুরের মধ্যে ফেনা। ফেনা ছিলেন নি? কসবিনি না ফেনা? ফেনা। বাবারা ভালো করে বুঝল, শয়তান আইছে, ইমান চোর বার হইছে। ইমান চোর উপরে 8-10 হাজার মানুষ আছে মাহফিল। আমি বললাম যে এখন যদি যে পুকুরটা সাদা, ফেনা নাই, এটার মধ্যে চাঁদ উলি রয়েছে, আসমানে চাঁদ দেখা যাইব, সবাই কো হুজুর দেখা যাইব। দেখা যায়নি? যাইতো নিরেব, কয় যাইতো নিরেব, দেখা যাইতো নি, কয় যাইতো রেব, চাঁদ দেখা যাইতো। আমি বললাম মানুষের 10,000, চোখ কত? 20,000। চাঁদ কটা? পুকুর কটা? এটা পরিষ্কার পুকুর। হ্যাঁ, আর পাশের যে পুকুরটা আছে এটার মধ্যে ফেনা, চাঁদ আসেনি? এই 10,000 মানুষে একজনে দেখবনি চান্দারে পুকুর। কা পুকুরের দোষ না ফেনার দোষ? পানির দোষ না ফেনার দোষ? ফেনা যদি উঠালাম, যারা সুন্নি মুসলমান, যারা নবীর আশিক, আহলে সুন্নাতের আলিম উলামা, এদের কলবুল স্যার কবি আকবর নফস ছয় লতিফের মধ্যে কারণ আসিয়া সিনা হয়ে গেছে মদিনা, ফুটে গেছে পঞ্চরবি ফুল, সিনারা হয়ে গেছে টেলিভিশনের আয়না। এরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী কইনা আমার নবীরে দেখিয়ে সালাম দেয়। দেখ শুনে বর যোগ দেনে, দেখ শুনে বর যোগ দেনে, দিল হুজুরি নামাজ পড়। ওরে হুজুরি কলব হাসিল হইলি, দেখবি রে নামাজ কি সুন্দর। দেখ শুনে বর যোগ দেনে, দিল হুজুরি নামাজ পড়। ওরে মুর্শিদ চূরত পুতিলের সিনায়, মুর্শিদ চূরত পুতিলের সিনায়, দেখবি রে নামাজ কি সুন্দর। নামাজ হয় মুমিনের মেরাজ, বলছেন দিনের পয়গম্বর। নামাজ হয় মুমিনের মেরাজ, বলছেন দিনের পয়গম্বর। আসসালাতু মেরাজুল মুমিনিন, হাদিসে এসেছে খবর। দেখ শুনে বর যোগ দেনে, দিল হুজুরি নামাজ পড়। সুবহানাল্লাহ, কি ভালো লাগে, শুনতে ভালো লাগে। 80,000 আল্লাহর আলম, 18 যুগে মিলন। খবর আছে? 80,000 আল্লাহর আলম, 18 যুগে মিলন। ওরে আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম মুর্শিদের সিনায় আছে। তরিকতের কিস্তি নবী ঘাটে এনেছে, তরিকতের কিস্তি নবী ঘাটে এনেছে। গুনাহগার নিবেন পারে তরিকা যে ধরে। মুরাকাবা মুশাহিদা
মুর্শিদের তাওয়াজ্জুহ ফয়েজের দ্বারা এটা মদিনা হয়ে গেছে, টেলিভিশনে হয়ে গেছে। তাই তো তারা সুন্নি মুসলমান আমার নবীরে দেখিয়া ইয়া নবী সালাম আলাইকা বলেন সুবহানাল্লাহ। আর যারা ওয়াহাবি বাতিল মন, নবীর দুশমন, তাদের জিকির নাই, মুরাকাবা মুশাহিদা নাই, তাজিমে রাসূল নাই, তাদের সিনাটা এর মধ্যে রয়ে গেছে কসুরি ফেনা 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 আছে বিদায় চন্দ্র দেখা যায় না, ওয়াহাবিদের সিনার মধ্যে ফেনা, এই জন্য নবী দেখে না, এই জন্য তারা নবীরে তাজিম করে দাঁড়ায় না। মনে থাকবো, মনে থাকবো। এখন ওই নূরে মুহাম্মদের কান মুবারকের অষ্টম ভাগ দিয়ে চন্দ্র, নবম ভাগ দিয়ে সমস্ত আলম জগৎ গুলি, দশম ভাগ দিয়ে সমস্ত মুমিনিন সিদ্দিকিন শুহাদা সালিহিন আম্বিয়া ইকরামদের রূহ, 10 ভাগে ময়ূরটারে ভাগ করিয়া নূরের তারা রূপ দিয়া আর আজিমে আনিয়া রাখছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসীস। কোরআন ভালো লাগে? এই আয়াতে 11 সূরা তুবা শেষ আয়াত আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূল। জগৎবাসীরে নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছে রাসূল আসিয়াছে। সুবহানাল্লাহ। তাহলে অন্যখানে ছিল, বুঝেন না? জিয়াদি শাহ হাজীগঞ্জ আসিয়াছে, তাহলে জিয়াদি শাহ হাজীগঞ্জের মানুষ না। লাকাদ জাআকুম, নিশ্চয়ই নিশ্চয়ই ও জগতের মানুষ। লাম মানে নিশ্চয়ই, কাদ মানে নিশ্চয়ই, নিশ্চয়ই নিশ্চয়ই, শিওর শিওর, আবার শিওর। কোন প্রনাউন প্লুরাল নাম্বার, তোমাদের কাছে রাসূল আগমন করিয়াছেন, আসিয়াছেন। সুবহানাল্লাহ। আর উদয় হইলে তাকে 70,000 বছর উদিয়া, ডুবলে তাকে 70,000 বছর লুকাইয়া। জিবরাইলে কোন আমার জীবনে আমি এই নূরের তারা দিরে আর সোয়াজেমে উঠতে আর উঠতে 72,000 বার দেখিয়েছি। এবারে হিসাব করিয়া দেখুন গো নবী আমার বয়স কত। সুবহানাল্লাহ। জিবরাইলের কথাটা শুনিয়া আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা তাবাসসুম মুস্কি হাসি দিয়া নিজের পিঠ মুবারক থেকে জুব্বা মুবারকটা সরাইয়া মোহরে নবুয়ত শরীফের দিকে দেখাইয়া দিলেন। বলা সুবহানাল্লাহ। আসলে মোহরে নবুয়ত শানে মুস্তাফাতে লিখছি না, মোহরে চরকে নবুয়ত পে রওশন দরুদ, মোহরে চরকে নবুয়ত পে রওশন দরুদ, গোলে বাগে रिसालत बेला खुसलाम मुस्तफा जाने रहमत बेला खुसलाम शम्रे बज़्मे हिदायत बेला खुसलाम। जिब्रील बोले नबी को এই নূরের তারা যদি একবার সোয়াজিনে উদয় হয় 70,000 বছর পর্যন্ত উদিয়া থাকে, ডুবলে তাকে 70,000 বছর ডুবিয়া আমার জীবনে আমি এই নূরের তারা দিদি উঠতে আর ডুবতে 72,000 বার দেখিয়াছি। আমার নবীজি একটু মুস্কি হাসি দিয়া নিজের পিঠ মুবারক থেকে জুব্বা মুবারকটা সরাইয়া মোহরে নবুয়তের দিকে দেখাইয়া দিলেন। জিবরিল যখন নবীর মোহরে নবুয়ত শরীফ দেখতে পাইল, আমার নবী বলে জিবরিল রে মাজা তারা, ও জিবরিল তুমি কি দেখতে পাও? জিবরিল কো আল্লাযী নাফসি বিয়াদিহি, নবী গো ওই আল্লাহর কসম করিয়া বলি যে আল্লাহর কবজায়ে কুদরতে আমি জিবরাইলের জীবন আর মরণ, আমার জীবনে আমি যে নূরের তারা নিয়ে আসওয়াজিমে উঠতে আর ডুবতে 72,000 বার
দেখেছিলাম সেই নূরের তারাগো নবী এখন আপনার পিঠে দেখা যায়।